الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম দিনগুলোতে অবস্থান করার জন্য তৌফিক দিয়েছেন। সবচেয়ে উলামায়ে কেরামগণ কোরআন এবং সুন্নাহর গবেষণায় তাদের অভিমত হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হচ্ছে যুলহজ মাসের প্রথম দশক এবং আমাদের বাংলাদেশের আকাশে যুলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে বুধবার দিবাগত রাত্রিতে অর্থাৎ বৃহস্পতিবার দিন থেকে প্রথম দশক শুরু হয়েছে। বৃহস্পতি শুক্র তাহলে আজকে যুলহজ মাসের বাংলাদেশের তারিখ অনুসারে দ্বিতীয় দিন এবং সে অনুসারে আমাদের যুলহজ্জের দশম তারিখ তথা কোরবানির দিবস হচ্ছে ইয়াউমুস সাbt শনিবার। যে রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন যুলহজ মাসের প্রথম দশক সেই দিনগুলো আমরা পেয়েছি, আমরা অবস্থান করেছি, আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ শরীরে আমরা
আল্লাহর ঘরে শ্রেষ্ঠতম ইবাদত সালাত খুতবা শ্রবণের জন্য আমরা সমবেত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া আমরা কোনো ভালো কাজ করতে পারি না, সেই রব্বুল আলামিনের আমরা শুকরিয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সময়ের উপর প্রাধান্য দিয়েছেন। যে কথাটি আমি বললাম যে শ্রেষ্ঠতম দিন, তাহলে রমাদানুল মুবারকের শেষ দশকই কি উত্তম নয়? প্রশ্ন হচ্ছে, রমজান মাসের শেষ দশকটি কি এই দিন থেকে উত্তম নয়? হ্যাঁ, রমজান মাসের শেষ দশক এর যে কোনো বেজুর রাত্রিতে লাইলাতুল কদর হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু সৎকর্ম আমলে সালেহ সম্পাদনার দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন বলে কোরআন সুন্নাহর আলোকে যেটা উলামায়ে কেরামগণের অভিমত, সেটা হচ্ছে যুলহজ মাসের প্রথম দশকের দিনগুলো, দিন এবং রাত, বা এই প্রথম দশক, যেটি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম দিন বলে কোরআন সুন্নাহর আলোকে আখ্যায়িত করা হয়েছে। আর সেই দিনগুলোতে আমরা অবস্থান করছি, যেটি আমরা অনেকেই জানিও না, জানলে পরে হয়তো গুরুত্ব আমরা তেমন দেই না, বা এই দিনগুলোর কি করণীয়, কি ফজিলত, কি মহত্ব, কি মর্যাদা, কি করণীয়, কতটুকু মর্যাদা রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত নয়। এই জন্যই আল্লাহর প্রশংসা, তিনি আমাদেরকে এই সময়ে অবস্থান করার জন্য তৌফিক দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আর সেই সময় উপযোগী আলোচনা নিয়েই আজকের খুতবা। আমরা যে সময় অবস্থান করছি, এই সময়ের আলোকে আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যুলহজ মাসের প্রথম দশক, ফজিলত, কোরবানির মাসাইল এবং ঈদের মাসাইল। এই কয়েকটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করবো। আমি মোহাম্মদ তৌফিকুল্লাহ বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমরা আবারও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঢাকা থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটি এবং সুবহানে জমিয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটি এবং টাঙ্গাইল জেলা জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে যৌথভাবে এই সবার উদ্যোগে টাঙ্গাইল জেলার বিশেষ করে বাসাইল এবং মির্জাপুর এর কিছু মসজিদগুলোতে খুতবা প্রদান এবং দাওয়াতি প্রোগ্রাম নিয়ে আমরা এসেছি। এবং আমাদের এই দাওয়াতি প্রোগ্রামের যিনি আমাদের আজকে আমির, বা তিনি আমাদের আজকে প্রধান, তিনি হচ্ছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সভাপতি শেখ ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ তাআলা। তিনি রয়েছেন আমাদের সবার সঙ্গে। তিনি টাঙ্গাইল বিশ্বাস বেদকা আহলে হাদিস কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবেন। সেই সঙ্গে রয়েছেন সহসভাপতি ডক্টর রইসুদ্দিন সাহেব, ডক্টর রইসুদ্দিন সাহেব, তিনি খুতবা দিবেন নাটিয়াপাড়া। এবং সেক্রেটারি জেনারেল ডক্টর শেখ শহীদুল্লাহ খান, তিনি কাঞ্চনপুর খুতবা দিবেন।
সেই সঙ্গে অত্র এলাকার সুপরিচিত আপনাদের ডক্টর শাহেক ইব্রাহিম বিন আব্দুল হালিম রয়েছেন। আমি খাদেম নগণ্য আনিসুর রহমান, আপনাদেরই এলাকার মানুষ। আমি হয়তো চেনেন না, আপনাদের পাশের এলাকার আমি মানুষ, অথচ আমার আনাগোনা খুব একটা ন্যায় বিদায় হয়তো আমাকে নাও চিনতে পারেন, অনেকে হয়তো নামে জানেন। যাই হোক, তো আমার বাড়ি হচ্ছে দরানিপাড়া। তো এই এলাকার সাথে অনেক পূর্ব সংযোগ আছে, এখানে অনেক আমার আত্মীয় স্বজন রয়েছে, এবং বিশেষ করে সবচেয়ে বড় একটা পরিচয় হচ্ছে যে আপনারা আমাদের টাঙ্গাইল জেলার সেই অনেক পূর্বের সম্মানিত দুজন বিশিষ্ট আলেম ছিলেন। আপনাদের মুখে মুখে, মুরব্বীদের মুখে মুখে আপনারা শুনেছেন আব্দুল আলী, আব্দুল সালাম, এনাদের নাম শুনছেন না শোনেন নাই? মৌলানা আব্দুল আলী, মৌলানা আব্দুল সালাম, এনাদের নাম কি আমরা শুনছেন? এই সমস্ত এলাকায় যে ওনাদের পদচারণা ছিল এটা আপনারা জানেন, বিশেষ করে যারা বয়স্ক তারা ভালো করে জানেন, যারা হয়তো কম বয়সে তারা এতটা হয়তো নাও শুনতে পারেন। তো আরেকটি পরিচয় হচ্ছে সেই আব্দুল আলী সাহেবের আমি আপন নাতি, অর্থাৎ আব্দুল আলী সাহেবের মেয়ের ঘরের আমি নাতি, সেটি হলো বিশেষ পরিচয়। এই এলাকায় বিশেষ করে অত্র এলাকা সহ টাঙ্গাইল এবং বিশেষ করে আমাদের টাঙ্গাইল সহ আশেপাশের সব এলাকাগুলোতে, পাবনা, টাঙ্গাইল বা এই সমস্ত যে এলাকাগুলো আছে এই এলাকাগুলোতে তিনি দাওয়াতি কার্যক্রম করতেন, এবং বিশেষ করে আমাদের টাঙ্গাইল জেলার মানুষের জন্য তেনারা ছিলেন অত্যন্ত একজন তারকা, একজন তারকা হিসেবে তারা ছিলেন, যাদের নাম এখনো মানুষের মুখে মুখে রয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ সেই আমার নিজস্ব জেলা টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী আদাবাড়ি কেন্দ্রীয় মসজিদে আজকে খুতবাতে দণ্ডায়মান হয়েছি। এই জায়গার সাথে, এই এলাকার সাথে অনেক স্মৃতি রয়েছে, যেগুলো এখন বলার সময় নাই। আমি আপনাদের সামনে আজকের যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়ের দিকে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমরা যে সময় অবস্থান করছি এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাহলে এই সময়ের ফজিলত এবং এই সময়ের মধ্যে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এবং কি আমাদের কার্যকলাপ রয়েছে, আমাদের কর্ম কি কর্ম করলে আমরা আল্লাহর কাছে পুরস্কৃত হব, বা এই দিনগুলোতে আমরা বেশি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবো, পুরস্কৃত হতে পারবো, সে বিষয়গুলো নিয়ে জানবো, এবং কুরবানির মাসাইল, ঈদের মাসাইল নিয়েও কিছু কথা বলতে বলবো বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সময়ের উপর প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ দিনকে, বিশেষ বিশেষ মাস দিনকে আল্লাহ কী করছেন, অন্যান্য দিনের চেয়ে প্রাধান্য দিয়েছেন। তার মধ্যে যেমন রমজান মাসকে আল্লাহ কী করছেন, অন্যান্য মাসের চেয়ে ঠিক গুরুত্বপূর্ণ ইবাদতকে কেন্দ্র করে সেই রমজান মাসের মর্যাদা রয়েছে। যে রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এমনিভাবে মুহররম, আশুরায়ে মুহররম, তার একটা বিশেষ মর্যাদা রয়েছে। এমনিভাবে আরাফাত দিবস স্পেশালভাবে তার মর্যাদা রয়েছে। জুলহজ মাসের প্রথম দশক আমভাবে তার মর্যাদা রয়েছে, স্পেশালভাবে আরাফাত দিবসের স্পেশাল মর্যাদা রয়েছে। এমনিভাবে আশুরায়ে মুহররম তার কী রয়েছে, মর্যাদা রয়েছে। রমজান মাসের শেষ দশক এবং বিশেষ করে শেষ দশকের বেজর রাত্রি, যে কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর তার বিশেষ মর্যাদা রয়েছে। এমনিভাবে আল্লাহ কী করছেন, আমাদের বিশেষ সময়কে বিশেষ সময়ের উপর প্রাধান্য দিয়েছেন। কী জন্য? তিনি চান আমাদেরকে সম্মানিত করতে, তিনি আমাদের কি করতে চান, পুরস্কৃত করতে চান, যাতে করে আমরা বিভিন্ন সুযোগে কি করতে পারি, আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আমরা আল্লাহর নৈকট্য হতে পারি, আমরা নৈকট্যতা অর্জন করে আমরা কি করতে পারি,
আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি এবং আল্লাহর সেই জান্নাতে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা তাহলে এই জুলহজের প্রথম দশকে কি মর্যাদা রয়েছে সম্পর্কে আমরা কথা বলছি। এক নম্বর কথা হচ্ছে এর ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাঝে বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ হজের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আযান দিতে বলেছেন এবং তিনি কি করছিলেন, কাবাগর নির্মাণ করার পর আযান দিয়েছিলেন। যাদের কর্ণগহর সেই আযান পৌঁছে গিয়েছে, সেই আযানের যা সাড়া দেওয়ার আল্লাহর পক্ষ থেকে অনুমোদন হয়ে গেছে, তারা তাদের জীবনে একবার হলেও তারা কি করবে, সেই মক্কার ঘরে সেখানে হজ করার জন্য, ওমরা করার জন্য তারা যাবেন ইনশাআল্লাহ তাআলা। যেমন এবছরের মানুষরা হজ করার জন্য গিয়েছে বা পূর্ব যারা গিয়েছেন বা যারা এবছর গিয়েছেন বা যাচ্ছেন, আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন। তো আমাদের জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমরাও আশা করব, আল্লাহর কাছে আমরা কামনা করব, আল্লাহ যেন আমাদের কি করেন, সেই বাইতুল্লাহর আল্লাহর ঘর দেখিয়ে যেন আমাদেরকে আল্লাহ কি করেন, আমাদের দুনিয়া থেকে নেন এবং আমরা যেন আল্লাহর সেই প্রিয় ঘরকে হজের উদ্দেশ্যে, ওমরার উদ্দেশ্যে আমরা যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ঘোষণা দিলে পরে তারা কি করবে, তারা অনেকে পায়ে হেঁটে আসবে, অনেকে সোয়ারিত হয়ে আসবে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে, অলিতে গলিতে থেকে, বিভিন্ন জায়গায় দিয়ে তারা মানুষ তারা কি করবে, আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে তারা আসবে। কি করবে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের মানাফি, তাদের যে সমস্ত জিনিস তাদের জন্য কল্যাণ বয়ে আনবে, সেই সমস্ত কল্যাণকর জিনিসগুলো তারা কি করবে, কল্যাণকর জিনিস তারা হাজির হবে, উপস্থিত হবে। আর কি করবে, ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, আর তারা আইয়ামিন মালুমাত, সুনির্দিষ্ট সুপরিচিত দিনগুলোতে তারা আল্লাহর কি করবে, জিকির করবে। আচ্ছা, এবার কোরআন মাজিদে একটু সময়, আমাদের সুনির্দিষ্ট সময় যেহেতু, কথাগুলো অনেকগুলো কথা বলবো, সংক্ষেপে বলবো, মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন বলে আশা করি। আমার কথা কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে নাকি সমস্যা হচ্ছে? কথা স্পষ্ট বোঝা যাচ্ছে? আগে রাখবো। কথা বোঝা যাচ্ছে? বোঝা যায় না? কি করতে হবে তাহলে? কথা কি বোঝা যায়? ক্লিয়ার বোঝা যায় না, তাহলে মাইকের কি সমস্যা আছে কোনো নাকি? ফ্যানের আওয়াজের জন্য হয়তো। আচ্ছা, তো কথা বোঝা যাচ্ছে? বোঝা যায়? আচ্ছা, কথা যাতে বোঝা যায় সেজন্য আমি যাতে বুঝতে পারেন সেভাবে বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এক নম্বর কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর জিকির করতে বলেছেন। কোরআন মাজিদে দুইটা কথা বলা আছে, একটা হচ্ছে আইয়ামুম মালুমাত, একটা হচ্ছে আইয়ামুম মাদুদাত। আইয়ামুম মালুমাত মানে সুপরিচিত দিন, সুপরিচিত দিন। সেই দিনগুলো কোনটা? এই যেখানে বললেন ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, তারা যাতে করে মালুমাত দিনে আল্লাহর জিকির করতে পারে। মালুমাত দিন বলতে কি জিনিস? জুলহজ মাসের প্রথম কি দশক, জুলহজ মাসের প্রথম দশক হচ্ছে আইয়াম মালুমাত, সুপরিচিত সুনির্দিষ্ট দিন। এই দিনগুলোতে জিকির করতে বলেছেন। এবার কি জিকির করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকসিরু ফিহিন্না আত-তাহমিদ ওয়াত-তাসবিহ ওয়াত-তাহলিল। হ্যাঁ, সেই দিনগুলোতে বেশি বেশি কি করা? আত-তাকবীর ওয়াত-তাহলিল ওয়াত-তাহমিদ ওয়াত-তাসবিহ। এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর পড়া। তাকবীর পড়া মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, আর তাসবিহ মানে সুবহানাল্লাহ, আর তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তিগফার, কোন রায়ত আছে ইস্তিগফার, তাহলে ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহ। তাহলে কি কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল, আল্লাহু আকবার, তাকবীর, আর কি তাসবিহ সুবহানাল্লাহ। তারপরে আরটা হচ্ছে
কি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, একটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা হলো? 6টা। এই সব মিলে যে কথাগুলো বলা হয়েছে কয়টি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো সব এই জিনিসগুলোকে বেশি বেশি পড়তে বলা হয়েছে। এই জন্য আল্লাহ রসুলের সাহাবীগণ তারা কি করতেন? এগুলো প্রথম দশক আসলেই বেশি বেশি পড়তেন। এবং বিশেষ করে হাদিসে রয়েছে সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, সাহাবী আবু হুরায়রা, তারা কি করতেন? এই তাকবীর এবং তাহলিল পড়তে পড়তে কি করতেন? বাজারে চলে যেতেন। কোথায় যেতেন? বাজারের মানুষরা ইনাদের তাকবীর শুনে শুনে কি করতেন? তিনারাও তাকবীর দিতেন। কোথায় সেগুলো এখন বলেন তো আমাদের? আমাদের এই চাঁদ ওঠার পর থেকে আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে চাঁদ ওঠার পর থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে মুতলাক। তাকবীরে মুতলাক মানে চাঁদ ওঠার পর থেকে 24 ঘন্টা রাস্তায়, ঘাটে, হাটে, মাঠে, ঘাটে চলতে ফিরতে, উঠতে বসতে, অফিসে, আদালতে, যত জায়গা আছে, খালি ঘুম বাদ দিয়া, হ্যাঁ, ঘুম বাদ দিয়া খাওয়া দাওয়া এবং পেশাব পায়খানা ছাড়া আর বাকি যত কাজকর্ম, সালাতের সময় তো নির্দিষ্ট কাজ আছে, এছাড়া বাকি যত সময় আছে এই সময়গুলোতে এই যে কয়টা কথা বললাম এগুলোকে বেশি বেশি পড়া সুন্নত। এই জন্য তারা কি করতেন? রাস্তায় চলতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আলিদের তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো বেশি বেশি পড়া। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর বরত্ব প্রকাশ করা। উদ্দেশ্যটা কি? একমাত্র আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নাই, আল্লাহর কাছে ইস্তিগফার করা, আল্লাহ ছাড়া অন্য কোনো কাজ আমরা করতে পারবো না। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য মাহবুদ নাই, হ্যাঁ, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর ক্ষমতা ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। এই কথাগুলো আমাদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে যুলহজ মাসের 13 তারিখ পর্যন্ত সকল সময় পড়তে হবে। আরেকটি হচ্ছে তাকবীরে মুকাইয়াদ। তাকবীরে মুকাইয়াদ হচ্ছে যে 9 তারিখ, যুলহজ মাসের 9 তারিখ ফজরের সালাতের পর থেকে প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পর তাকবীর পড়তে হবে। কোন পর্যন্ত? 13 তারিখ আসর পর্যন্ত। এটি হচ্ছে বিশেষ আমল। তারপরে তার পূর্বে কি বললাম যে এই প্রথম থেকে নিয়ে যে শুরুটা, এটা সালাতের পরেও হইতে পারে, কিন্তু স্পেশালভাবে সালাতের পর যেটা বলা হয় সেটা হলো 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে ইয়াউমে আরাফা। যাই হোক, আলা কুল্লি হাল, তো বলছিলাম এই আমলগুলো আমাদের বেশি বেশি পড়তে হবে। এটা কি আপনাদের জানা আছে না নাই? একটু জিজ্ঞাসা করি, জানা আছে? জানা আছে না? আমল কি হয়? দুইটা কথা, একটা হলো জানা আছে কি না, 2 নাম্বার আমল কি প্র্যাকটিক্যাল হয়? হয়? কম না বেশি? একটু বলেন আমার কাছে, একটু শুনি। খুব একটা হয় না, দেখা যায় না। আমি খোলাখুলি জিজ্ঞেস করতেছি, খুব মানে যেরকম হওয়া দরকার সেরকম কি হয়? যদি না হয় তাহলে আজকে থেকে শুরু করবেন তো ইনশাল্লাহ? কোনো লস আছে? কারণ আল্লাহর আদেশ হলো এই দিনগুলোতে বেশি বেশি কি করা। কেন? দিনগুলোর ফজিলত আল্লাহ চান এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর মহত্ব, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর তাসবিহ, তাহলিল, তাহমিদ ইত্যাদি হোক, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হোক। এটা আল্লাহ চান। আল্লাহ যদি চান তাহলে আপনারা করবেন না? আমরা আল্লাহর বান্দা না? আমরা করবো না? অবশ্যই আজ থেকে যেন যারা আমরা করি না তারা যেন অবশ্যই কি করবো, এই আমলটা করতে থাকি। এরপরে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি গত সপ্তাহে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, পরবর্তী কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন যে
পৃথিবীতে যত দিন রয়েছে এমন কোনো দিন নাই যে দিনগুলো এই যুলহজ মাসের দিনের চেয়ে বেশি উত্তম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলো কি? অন্য সময় যদি আল্লাহর রাস্তায় জিহাদ করা হয় তাহলে কি সেই দিনগুলোর সেই জিহাদের আমলটা কি বেশি হবে না? আল্লাহ রাসূল বললেন, না, অন্য সময় যদি আল্লাহর রাস্তায় কেউ জিহাদ করে তার সওয়াবটাও কি হবে না এই দিনের সৎ কাজের চেয়ে বেশি, এই দিনগুলোর সৎ কাজের চেয়ে বেশি মর্যাদা আল্লাহর কাছে হবে না। তবে কোনো ব্যক্তি যদি জিহাদ করতে যেয়ে তার ঘোড়া, তার বাহন, তার নিজের জান, তার মাল, তার সব কিছু ফানা ফিল্লা সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে সে আর ফিরে আসলো না, এই ব্যক্তির আমলটা কি হতে পারে? ওই আমলের চেয়ে বেশি হইতে পারে, এই দিন আমলের চেয়ে বেশি হইতে পারে। তাহলে কি বোঝা গেল? এই দিনের আমলগুলো অনেক বেশি উত্তম। দিনের আমলগুলো কি কি? তাহলে কি বললাম? 1 নম্বর কি বললাম? তাসবিহ তাহলিল, এটা বললাম, তো এটা একটা গেল, সবসময় পড়বো। তারপরে আমাদের 5 ওয়াক্ত সালাত, এটা তো আমাদের হেফাজত করতেই হবে, সেটা তো আছে। এরপরে এই দিনগুলোতে সকল রকমের কাজ একসাথে হয়ে গেছে। কিভাবে? সালাত তো আছেই সবসময়। তারপরে আমরা কি আল্লাহর জিকির আজকার, যেটা বেশি বেশি করতে বলা হয়, সেটা আছে। এরপরে সিয়াম, এই দিনগুলোর মধ্যে আরেকটা কি আল্লাহ রসুল থেকে প্রমাণিত আছে, আল্লাহ রসুল কি করছেন? প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করছেন। আমরা যারা সম্ভব যদি পারি 9 তারিখ পর্যন্ত রাখবো, আর 9 তারিখ পর্যন্ত যদি নাও রাখি, এই 9 তারিখ পর্যন্ত যে কয়টা আমাদের দ্বারা সম্ভব, যে কয়টা সম্ভব সেই কয়টা আমরা রাখবো। পাশাপাশি স্পেশাল একটা সিয়াম আছে, সেটা হচ্ছে সিয়ামু ইয়াউমে আরাফা। সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফাত দিবসের সিয়াম। এবার কথা হচ্ছে সময় সংক্ষেপে কথাটা বলেছি, বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে। এই সম্পর্কে আমার একটা বই আছে, অবশ্য বইটা আমি আনি নাই বা শেষ হয়ে গেছে। কুরবানির মাসাইল নিয়ে আমি একটা বই লিখেছি বাংলা ভাষায়। তো যাই হোক, সার সংক্ষেপ বলছি, এই সম্পর্কে আমার বইয়ের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো কথা হচ্ছে যে আরাফাত দিবস কোনটি? যেহেতু এই দশকের কথা হচ্ছে, তাহলে আরাফাত দিবস স্পেশাল একটা দিন, সেই দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সেই দিনের ফজিলত কি, সেই দিনের সিয়ামের ফজিলতটা কি? আল্লাহ রাসূল উত্তর বলেছেন, কাফারাস সানাতাইন, আরাফাত দিবসের সিয়াম 2 বছরের গুনার কাফারা, 2 বছরের গুনার কাফারা। as-সানাতুল মাদিয়া ওয়াস সানাতুল বাকিয়া, 1 বছরের অতীতের আর 1 বছরের সামনের। এর মানে কি এই নাকি যে 1 বছরের সামনে গুনাহ যা হবে সব তো মাফ করে নিয়েছি, 1 বছর খালি গুনাহ করুন? কি বলেন? কেউ যদি এরকম ভুল বুঝেন তাহলে সমস্যা না, কারণ আল্লাহ কি করছেন? সুযোগ দিয়েছেন 2 বছরের গুনাহ, 1 বছরের আগের আর 1 বছরের পরের। তাহলে আপনি আরাফার রোজা রাখলে কি পাবেন? 2 বছরের গুনার কাফারা, সামনের 1 বছরের গুনার কাফারা আপনার হয়ে গেছে। এটা হয়ে গেছে যে আপনার রোজাটা কি কবুল হয়েছে না আপনি জানেন? রোজাটা যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে তো হবে। তাহলে আপনি খালি রাইখা নিয়ে যদি বলেন যে হ্যাঁ আমি তো 1 বছরের গুনাহ আমি মাপ পেয়ে গেছি, আমি আবার গুনাহ করতে থাকি, এজন্য ভুল আমরা যেন না বুঝি। তার মানে আল্লাহ এই ছাড়টা দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন, মানে স্পেশালভাবে বান্দার 1 বছর বেঁচে থাকলে যা ত্রুটি বিচ্ছুত হবে সেটাও আল্লাহ নিজের অনুগ্রহে তিনি কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। আল্লাহর আমাদের কি করতে হবে? আল্লাহর ভক্ত প্রকাশ করতে হবে। যাই হোক, বলছিলাম তাহলে স্পেশাল মর্যাদা। এবার কথা হচ্ছে আরাফার দিবসটা কোনটা? এবার এই কথাটা আমাদের মন গড়া বললে হবে নাকি উলামায়ে কেরামগণ কোরআন হাদিস বিশদ বিশ্লেষণ করার পরে যেটা বলবো সেটা কোনটা? কি বলেন? এবার সৌদি আরবের বর্তমান যিনি বড় মুফতি শেখ মোহাম্মদ সালেহ আল ফৌজান আছেন, মোহাম্মদ সালেহ আল উসাইমিন, সালেহ আল ফৌজান, এনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। এই যে কালকে ওইটা দেখলাম আমি প্রশ্নটা, এটা নিয়ে আমাদের মধ্যে অনেকের অনেক রকম মত আছে। সারসংক্ষেপ কথা হচ্ছে কি বলা হয়? সিয়ামু ইয়াউমে আরাফা, সেই আরাফার দিবসের ফজিলতটা কি কারণে? তার কারণ হচ্ছে আরাফাকে কেন্দ্র করে যেদিন হাজিরা আরাফাতে দণ্ডায়মান হয়, কোন দিন সেটা? সৌদি আরবের তারিখের 9 তারিখে। আরাফা কি সৌদি আরব কেন্দ্রিক নাকি আমাদের বাংলাদেশ কেন্দ্রিক? আরাফাটা কোন জায়গায়? হাজিরা আরাফার দিবসে হয় কোন তারিখে? সৌদি আরবের 9 তারিখ, তাই না? আচ্ছা, এবার কথা হচ্ছে এর সারসংক্ষেপ কথা হচ্ছে সৌদি আরবের তারিখ অনুসারে আরাফার দিবস যেটা, অর্থাৎ এই বছরে আরাফার দিবস কোনটা? বৃহস্পতিবার।
কারণ তাদের শুরু হয়েছে কবে? বুধবারে। বুধে বুধে 8, বৃহস্পতিবারে কি 9, আর শুক্রবারে তাদের ঈদ হচ্ছে 10, আর আমাদের হচ্ছে শনিবারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোর ফজিলত বর্ণনা করতে যে কি করছেন? কসম করছেন। তার মধ্যে একটা হচ্ছে 10 রাত্রির কসম করছেন। এই 10 রাত্রি কসম বলতে কোনটা? এই জুলহজ মাসের 10 তারিখ। আর কি করছেন? ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, শাপুন মানে বেজুর, শাপুন মানে জুর, আর ওয়াতর মানে বেজুর। জুর বলতে কি উদ্দেশ্য? 10 তারিখ। 10 তারিখ কোনটা? কুরবানির দিন। আল্লাহ কুরবানির দিনের কি করছেন? কসম করছেন। কসম কোন জিনিসের করেন? যেটা গুরুত্বপূর্ণ জিনিস। আর বিতর মানে হলো বেজুর। বেজুর কোনটা? আরাফাত দিবস, 9 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন জুরের কসম করছেন, 10 তারিখের কসম করছেন, 9 তারিখের কসম করছেন, আরাফাত দিবসের কসম করছেন, কুরবানির দিনের কসম করছেন। তার মানে এই দিনের কি করছেন? স্পেশালভাবে আল্লাহ কি করছেন? মর্যাদার জন্য কসম করেছেন। সম্মানিত উপস্থিতি, তাই বোঝা গেল আরাফার দিবসটা হচ্ছে আমরা এখন জানতে পারছি। আরাফার দিবস কোনটা জানতে পারছি না? যখন আমরা জানতাম না সেটা ভিন্ন কথা। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আমরা এক সময় ছিল, আমরা এই দনানীপাড়ার মানুষরা হয়তো রোজা রাখছে, আদাবাড়ির মানুষরা কি ঈদ করতেছে, এরকম হয় নাই? জানেন আপনারা? এরকম হয়েছে না? পৌলি, দরানীপাড়ার পৌলি কত দূর বলেন? পৌলির মানুষরা ঈদ করতেছে, দরানির মানুষরা রোজা রাখছে। জানে না, ওরা চাঁদ দেখছে, ওরা দেখেনি। এরকম হয়েছে না? আপনারা জানেন না? হয়েছে না? হয় না? মুরব্বীরা দেখেন এরকম হয়েছে না? এই যে বর্তমান মিডিয়া আসার আগে ওই গ্রামে তারা এখনো রোজা আছে, আর এরা আবার ঈদ করতেছে। কি জন্য? ওই যে ওরা চাঁদ দেখছে, এরা দেখতে পায় না, সেটা ভিন্ন কথা। কিন্তু এখন কি আমরা জানতে পারি না? আচ্ছা, এই জন্য আরাফাত দিবসটা আমরা এখন কি জানতে পারি, বিদায় আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। যাই হোক, এটা কেন্দ্রিক আবার কথা বলতে পারেন, তাহলে সৌদি আরবের সাথে কি করবো? না, সেটা ভিন্ন কথা, ওদিকে আমি যাচ্ছি না। যাই হোক, বলছিলাম তাহলে আমাদের আরাফাত দিবসের যে সিয়ামটা, সেটা আমরা আরাফাকে কেন্দ্রিক রাখবো। 1 2 নম্বর কথা হচ্ছে তাহলে আরাফাত দিবসের পরের দিনটা কি করবো আমরা? আমাদের তারিখ অনুসারে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করছে, 10 তারিখ রোজা রাখা হারাম। 10 তারিখ সিয়াম পালন করা কি? ঈদের দিন সিয়াম পালন করা হারাম। তাহলে আমাদের তারিখ অনুসারে আমরা কি করতে পারবো? আরাফাত দিবসকে সেটা তো রাখবো, আর 9 তারিখ যেটা আমভাবে আছে সেটা আমরা রোজা সিয়াম পালন করতে পারি, তাই কোনো সমস্যা নেই। তা আমরা আরাফাত দিবসের যে ফজিলত সেটা পাইতে গেলে আমাদের আরাফা কেন্দ্রিক সিয়ামটা আমাদের পালন করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে সম্মানিত উপস্থিতি, আমরা এই দিনগুলোতে ভালো কাজ, অনেক কথা বলার ছিল, আমি সংক্ষেপ বলছি। ভালো কাজ বলতে কি জিনিস? বলা হয়েছে আমালুস সালেহ। আচ্ছা, আমালুস সালেহটা কি জিনিস? সংক্ষেপে এমন একটা কথা বলবো যেটার মধ্যে সব উত্তর হয়ে যাবে। আমালুস সালেহ হচ্ছে এই যে বললাম, যেগুলো বললাম সেটা বললাম, সিয়াম, সালাত, দান খয়রাত, বেশি বেশি দান খয়রাত করতে বলা হয়েছে, সিয়াম পালন করতে বলা হয়েছে, সালাত আপনি পড়বেন, তারপরে আপনি কি করবেন? জিকির আজকার করবেন, এরকম যত ভালো কাজ। এবার ভালো কাজটা এক কথায় বলে দিচ্ছি। ভালো কথা কি? ভালো কাজ কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লামের কোরআন সুন্নাহর গবেষণায় আমরা দেখতে পাই আমালুস সালেহ বলা হয় কোন মুসলিম নর বা নারী, পুরুষ বা মহিলা ঈমান থাকতে হবে। মনে রাখেন, কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। 2 নাম্বার, সেই ব্যক্তি যে আমলটা করবে সেটা কি থাকা লাগবে? অনুমোদন থাকা লাগবে। কি থাকা লাগবে? অনুমোদন থাকা লাগবে, মানে অনুমতি থাকা লাগবে। নাম্বার 2। নাম্বার 3, যেই কাজটা করবে সেটা আল্লাহর জন্য হইতে হবে। কার জন্য? ইখলাসের সাথে করতে হবে। নাম্বার 4, যেই কাজটা করবে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। কি বললাম? তাহলে এই দিনগুলোতে এই যে বললাম যে সমস্ত জিনিসগুলো এই অন্তর্ভুক্ত, যদি যে কোনো কাজ যদি আমরা কি করি, ঈমানের সাথে করি, আর আল্লাহর জন্য করি, অনুমোদিত কাজ যদি করি, রাসূলের তরিকায় যদি করি, এগুলো সব আমলে সালেহ। সব কি? আমলে সালেহ, মানে ভালো কাজ। ভালো কাজ হওয়ার জন্য 4টা শর্ত। কি বললাম? ঈমান থাকতে হবে, যেই কাজটা করব সেটার অনুমোদন থাকতে হবে, যেই কাজটা করব আল্লাহর জন্য হইতে হবে, যেই কাজটা করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা হইতে হবে। তাহলে এগুলো সব কি? আমলে সালেহ। এবার এই দিনগুলোতে আরো একটি কাজ হচ্ছে 10ম তারিখে, অর্থাৎ কুরবানির দিন। সেই দিন কি করতে হবে? আমাদের কুরবানি করা। আমাদের কি করতে হবে? কুরবানি করা। এবার আসুন আমরা কুরবানির সম্পর্কে কয়েকটি সংক্ষেপে কথা বলছি। কুরবানির মাসাইল। কুরবানির মাসাইল, কুরবানি মানে আল্লাহর নৈকট্য অর্জন করা। কিসের মাধ্যমে? বিশেষ পশুর মাধ্যমে। পশু কয় প্রকারের? আমি এখানে অনেক তথ্য আছে, এগুলো বলতে গেলে সময় লাগে, আমি জন্য মুখস্থ সংক্ষেপ আপনাদেরকে বলবো। 1 নম্বর কথা হচ্ছে
যে কুরবানি আমাদেরকে আল্লাহ করতে বলেছেন কয় শ্রেণীর পশু দিয়ে করব? কয় শ্রেণীর? হ্যাঁ, 4। 4 দুগুণে 8, 4 প্রকার। ওট, গরু, ছাগল, হ্যাঁ ছাগলের মধ্যে দুম্বাইয়ের অন্তর্ভুক্ত, আর হলো ভেড়া। এই 4টারই আবার কি নর এবং মাদি। তাহলে কয় রকম হলো? হ্যাঁ, এর মধ্যে কি মোষ আছে? মোষ, হরিণ আছে? হ্যাঁ, হরিণ, মোষ, আরো অন্যরকম অনেক কিছু আছে, আছে নাই? তার মানে আল্লাহ কোরআনে বলেছেন সামানিয়াত আজওয়াজ মিনাদ দান ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন ইলা আখিরিল কালাম। ওখানে বলে দিয়েছেন আল্লাহ সূরা আনআমের মধ্যে কয় প্রকার? এই 8 প্রকার প্রাণী দিয়ে কি করা হবে? কুরবানি করা বৈধ। এবার কুরবানি যে পশুটা আমরা করব, এই 8 শ্রেণীর যে কোনো একটা শ্রেণীর হইলে সেটা হবে। এবার কুরবানির ক্ষেত্রে বলা হয়েছে যে কুরবানির পশুটা যেন কিনা হয় 4 প্রকারের কুরবানি, সেটা জায়েজ নয়। যে এমন পশু যেটা একবারে রোগাইটায়, একবারে কি রোগা, হাড় হাড্ডি বেড়ে গেছে, হ্যাঁ একদম অসুস্থ, সেটা চলবে না। হ্যাঁ, যেটা কান কি আর চোখ যেটা অন্ধ, অন্ধ কোথায় কানা, সেটা চলবে না। ল্যাংরা, সেটা চলবে না। হ্যাঁ, যেটার অস্থির মধ্যে একবারে কি হয়ে গেছে, শুকিয়ে গেছে, একবারে মরার ঘরে, দাঁড়াইতে পারে না, সেটা কুরবানি। অনেক সময় দেখি আমরা যে ওইটা নিয়ে কুরবানি দিন নাম রাখলো, এটা যদি বাসে দেয় কুরবানি দেবো, এরকম করে। তা আমরা কি ভালো পশু দিয়ে দেওয়ার জন্য আমাদের ক্ষমতা নেই? কুরবানি মানে কি আল্লাহর নৈকট্য। আল্লাহর নৈকট্য কি দিয়ে করবো বলেন তো? আল্লাহর কাছে ইসমাইলকে কুরবানির করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করছিলেন? ইসমাইল কি প্রিয় ছিল না? ছিল না? তাহলে বুঝতে হবে কুরবানিটা কোন জিনিস দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কুরবানি দিতেন? বলছেন যাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনি আমলাহাইনি আখরানাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কাবশাইন, 2টা কি দুম্বা কুরবানি দিয়েছেন। আবশাইন ধূসর বর্ণের, আখরানাইনি সিংওয়ালা, আমলাহাইনি ধূসর বর্ণের, মাউজুআইনি কোন আয়াতে আছে মাউজুআইনি মানে খাসি, তার বিচিগুলো ফেলানো ছিল। হ্যাঁ, ইয়াকুলু ফি সাওয়াদিন ইয়াতাউ ফি সাওয়াদিন ইয়াবরুকু ফি সাওয়াদিন, অর্থাৎ মুখের এখানে কালো ছিল, চোখের এখানে কালো ছিল, হাঁটুর এখানে কালো ছিল, ওই পায়ের ওখানে কালো ছিল। তার মানে যেন ওই যে বিভিন্ন আমরা ছাগল দেখি না, চোখে, তারপরে এখানে বিভিন্ন জায়গায় কি করা আছে, সাদা হয়তো এখানে কালো আছে, অথবা কালো অথবা শাক আছে ইত্যাদি, মানে যেটা দেখতে সুন্দর লাগবে, আকর্ষণীয়, এগুলো দিয়ে আল্লাহ রাসূল কি করছেন? তিনি সাল্লাল্লাহু কি করছেন? কুরবানি করছেন। এবার কুরবানিটা কখন থেকে হবে? কুরবানি কখন থেকে হবে? কুরবানি 10ম তারিখে। কোন তারিখে? যুলহজ মাসের 10ম তারিখ থেকে কুরবানি হবে। কখন? 10ম তারিখ ঈদুল আজহার সালাতের পর থেকে। কখন থেকে? হ্যাঁ, ঈদুল আজহার সালাত সমাপ্তি করার পর, সালাত এবং খুতবা সমাপ্তি করার পর, তারপরে কি হবে? পশুর গলায় ছুরি পড়বে। এবার সালাদটা কখন হবে? সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আমরা দেখে আসছি, ওখানে ঈদুল আজহাও পড়ছি, ঈদুল ফিতরও পড়ছি। 29 মিনিট পর, অর্থাৎ 8 ঘন্টা পর মক্কা মদিনায় সূর্য উদয়ের 8 ঘন্টা পর কি করে তারা? সালাত আদায় করে। বলা হয়েছে 1 লাঠি সমপরিমাণ সূর্য উঠলে ঈদুল আজহা, আর 2 লাঠি সমপরিমাণ সূর্য উঠলে কি? ঈদুল ফিতর। এটা হলো সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত। এই সময় মতো আমরা কি সালাত আদায় করবো। আমরা অনেক সময় কি করি? গরু ধুয়াই নাকি, তাই না? ঘরটর পরিষ্কার করেছি, গরু ধোয়া, মুখ করি, তমুক করি, কটা বাজায়? 10টা, 11টা, 12টা। এটা আছে না নাই? এই চর্চা আমাদের মধ্যে আছে না? এখন আরেকটা আলহামদুলিল্লাহ মৌলবীরা চিল্লাপাল্লা করতে করতে অনেকটা কমে আনছে, কিন্তু আগে ছিল না? ছিল কি না? হ্যাঁ, আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক কাজগুলো করতে হবে। কখন? আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক করতে হবে। এরপর আসেন, রাসূলুল্লাহ সাল্লাম কুরবানি 8 শ্রেণীর দিয়েছেন। কখন থেকে দিয়েছেন এবং চলবে কোন পর্যন্ত? 13 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত চলবে। কয়দিন কুরবানি? কয়দিন? কয় শ্রেণীর বললাম? কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে? হ্যাঁ, এবং কি এবং কোরবানি করার সময় কি করতে হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করবেন। এবং কোরবানির ক্ষেত্রে যে জিনিসটা বললাম নিষিদ্ধ, সেটা 4 শ্রেণীর বললাম, যে কানা, ল্যাংরা, রুগাইটা, একদম ক্যালসিয়াম সব শেষ হয়ে গেছে, এরকম এই ধরনের এগুলো করা যাবে না। বাকি আংশিক কাটা, ক্ষুধা যদি থাকে সেটা অপছন্দনীয়, তবে নিখুঁত একদম হৃষ্টপুষ্ট, এটা হলো উত্তম জিনিস। কোরবানি দেওয়া আমাদের জন্য উত্তম। কি জন্য? আল্লাহর জন্য যাবে। এটা কি জন্য? আল্লাহ রক্ত, হাড় হাড্ডিগুলো একটাও যাবে না। কোনটা যাবে? আল্লাহর কাছে কি যাবে? আপনার তাকওয়া যাবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কি যাবে?
আচ্ছা, এরপরে আরও দু একটি বিষয় বলছি, সময় শেষ হয়ে যাচ্ছে। তো বলছি আরেকটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি কীভাবে করতেন। গরু ছাগল যেটাই হোক, হ্যাঁ, এই শ্রেণীর জিনিসগুলো কোন দিকে শোয়াবো, অনেক কথা, এগুলো সব একসাথে বলা সম্ভব নয়। কোন দিকে শোয়াবো, সংক্ষেপ কথা হচ্ছে কেবলামুখী করাবো, হ্যাঁ, মাথাটা দক্ষিণে থাকবে, মাথাটা দক্ষিণে থাকবে। গরু ছাগল, হ্যাঁ, ভেড়া বকরি ইত্যাদি এগুলার মাথাটা কোন দিকে থাকবে, দক্ষিণে থাকবে, মাথা শোয়াবে। আর পাটা এদিকে উত্তরের দিকে থাকবে, পাটা পশ্চিমের দিকে থাকবে, তার পাছাটা থাকবে উত্তরের দিকে, আর দক্ষিণ দিকে মাথা থাকবে, হ্যাঁ, তার মানে বাম কাতে শোয়াবে। আল্লাহ রাসূল সাল্লাম যে কুরবানি করছিলেন, বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাম পশুর পায়ের মধ্যে, পশুর পেটের মধ্যে পা রাখছেন, আর এক হাত দিয়ে মাথা ধরছেন, আর এক হাত দিয়ে কি করছেন, ছুরি চালাইছেন। তাহলে কি বোঝা গেল, বুঝেন না? এইভাবে রাখছেন মাথা, এখানে এক হাত দিয়ে ছুরি চালাইছেন, আর এক পা দিয়ে কি করছেন, পেটে কি করছেন, একাই করছেন। পায়ের মধ্যে রাখছেন, আর এক হাত দিয়ে হাতে ধরছেন, আর এক হাত দিয়ে কি করছেন। এটা হলো ছাগলের কথা, যদি সম্ভব হয় করবে, না হলে তো একজন ধরবে। আর গরু হলে তো একা সম্ভব নয়। এরপরে আমরা আসি উট কিভাবে করব। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, উটটা এখানে নহর করতে হবে। উটটা নহর করব, দেখেন গরু ছাগল শুয়ে করতে হবে, উটটা কি করতে হবে, তিন পায়ের উপর দাঁড় করিয়ে, কি বললাম, বেঁধে, এক পাওকে বেঁধে, এক পাও বেঁধে অবনমিত করে, মাথা অবনমিত করে, আর তিন পায়ের উপর দাঁড়া করে থাকবে। এটা আবার কেমন কথা, আমরা বলতে পারি যে এটা কেমন কথা। এটা এইভাবে আমাদের মন গড়া বলার কোনো সুযোগ নেই। কোরআনে হাদিসে যা আছে সেভাবে করতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাত। এটা এক পাকে বেঁধে মাটির মধ্যে রেখে আর তিন পায়ের উপর দাঁড়া রেখে কোথায় করতে হবে, এই জায়গায়। আর এটা কি আছে তরিকা, এইভাবে করতে হবে। এরপর আমরা আসি কুরবানির গোশত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ লিয়া সাদু, কি বলছেন, কুলু আতইমু ওয়াদাখিরু। এই সার সংক্ষেপ কথা হচ্ছে কুরবানির গোশত তিন ভাগে ভাগ হবে। কয় ভাগে? নিজে খাবেন, এটা সুন্নত। আর কি আতইমু, খিলাবেন, খিলাবেনটা দুই ভাগে বিভক্ত। আপনার আত্মীয় স্বজন দিবেন, এটা একটা। আরটা হলো গরিব মানুষ, হ্যাঁ। আরটা হলো ওয়াদাখিরু, আপনি কি করতে পারেন, আপনার ভাগ ধরে সেটা আপনি স্টক করতে পারেন। আগে 3 দিনের বেশি খাওয়া যেত না, এখন কি পরবর্তীতে আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন 3 দিনের বেশি খাওয়া যাবে। তবে আপনার ভাগটা আপনি চাই 3 দিনে শেষ করেন, চাই স্টক করে রাখেন, আপনার ব্যাপার। আরেক ভাগ কি করবেন, বিলাবেন, হ্যাঁ, আত্মীয় স্বজন দিবেন। আরেক ভাগ কি গরিব মিসকিনদের দিবেন। এক কথায় উলামায়ে কেরামগণ 3 ভাগে ভাগ করে এটা মুস্তাহাব মনে করছেন। এরপরে একটি কথা হচ্ছে, আমরা অনেক সময় আরেকটি বিষয় হচ্ছে যে সমাজে ভাগে কুরবানি দিই, আমি দিলাম, দিয়ে আবার দিয়ে দিলাম, সেটা আবার ফেরত আসে। খেয়াল করবেন কথা, আমি কুরবানি দিলাম, আমি ফেরত দিলাম, ওখানে এক ভাগ দিয়ে আবার সেটা আমার ভাগে আসলো, কেমন হলো তাহলে? আমি দিলাম, আমার ভাগতে আমি আনছি, আত্মীয় ভাগ আমি আনছি, আবার গরিবের ভাগ দিয়ে আমি সেটা আনবো কেন? আমি ওই ভাগটা কার জন্য দিয়েছি বলেন তো? কথাটা বোঝা আসছে যে এই ভাগটা আমাদের সমাজে আছে, যে ঘুরে ফেরা সেটা আমার কাছে আসতেছে, ওটা তো গরিবের হক, যারা কুরবানি করতে পারে নাই, আপনি সেটা আবার নেবেন কেন? একটু চিন্তা মনে করে দেখেন। আল্লাহ গোশত খাইতেই বলেন নাই, আপনার অন্তরটা দেখবেন। কি দেখবেন? ওই গরিবেরটা গরিবের আগে রাখেন, আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন না। এক নাম্বার আরেকটি বিষয় হচ্ছে, অনেক সময় আমরা কি করি, যারা কুরবানির কাজ করে তাদের কি করি, এই 2 ঘন্টা খারাইলাম, নে তোরা এতগুলো দিলাম, করি না, পারে না? আল্লাহ রাসূল বলছেন যে কোরবানি করার পরে কসাইকে যারা কাজ করে তাদেরকে একটা টুকরাও দেওয়া যাবে না। হ্যাঁ, সে যদি গরিব হয় এমনি দিতেন, সেটা ভিন্ন কথা। গরিব হলেও আরে যে আপনি এক ভাগ দিবেন, ওই ভাগ আপনার দেন, সমস্যা নাই। কিন্তু আপনি ও কাজ করছে দেখে আরে 1 কেজি গোশত দিয়ে দিলেন, আপনার কুরবানিটা কি হয়ে যাবে? কুরবানিটা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। সর্বশেষ আরেকটি বিষয় বলে শেষ করছি, ভাগে কুরবানি। এবার আসেন ভাগে কুরবানি। ভাগে কুরবানির বিষয়টা, এটা নিয়ে অনেক বাড়াবাড়ি চলতেছে। এটা বাড়াবাড়ির কিছু নয়, সার সংক্ষেপ কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে সফরে হোক আর হাদারে হোক, মুকিম অবস্থায় হোক, সকল অবস্থায় ভাগে কুরবানি দেওয়া সম্পর্কে হাদিস রয়েছে। সেটা সফরই হোক আর কারি সফর, অর্থাৎ সফর ছাড়া আমভাবে অনুমতি আছে, ভাগে কুরবানি দিতে পারে। ভাগে কোনটাই দিবে? গরুতে 7 ভাগ, উঠে 7 ভাগ, হ্যাঁ, কুরবানি কি করতে পারবে? দিতে পারবে। তবে একা একা দেওয়া উত্তম, যদি ভাগে কেউ দিতে চাই দিতে পারবে। তবে এখানে একটি কথা হচ্ছে, বলা হয়েছে 7 ভাগটা কয়টা হবে? ভাগে যদি যায় কয়টা হবে? 7টা ভাগ। 7 বলা হয়েছে। বলেন তো জোহরের সালাত কয় রাকাত? একটু বলেন, কয় রাকাত? কয় রাকাত? 1 থেকে 4 রাকাত না 4 রাকাত? 1 থেকে 4 না 4 রাকাত? উত্তর দেন। 4 নির্দিষ্ট সংখ্যা না? আল্লাহ রাসূল হাদিসে কি বলছেন? 7 ভাগ।
ভাগটাও কি হতে হবে? 7 ভাগ। এখন ভাগ 7 তো আপনি পান না, তো 7 যদি না পান তাহলে 7টা ভাগ কি করতে হবে? 7টা ভাগ মিলে নিতে হবে। এইটাই ওলামায়ে কেরামের এর অর্থ বুঝছেন, ঠিক আছে? এই জন্য ভাগে যদি করি, এটা অনেকে গায়ে মারতে চায় না, কিন্তু সৌদি আরবের ওলামায়ে কেরাম ফতোয়া এটাই, ভাগে কোরবানি দিলে 7টা ব্যক্তি হোক, 7টা ভাগ হোক, 7টা মিলিয়ে নিতে হবে। এবার 3 জন হলেও 7 ভাগ করবেন। কে কয়টা নেবেন? ভাগ নিয়ে 7টা মিলাবেন। ভাগ যদি হয় 7 বলা হয়েছে, এই 7টা অবশ্যই যেন ঠিক থাকে। আর যদি আপনি একা করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আর ছাগল যদি করেন তাহলে একা একটা পরিবারের জন্য যথেষ্ট। আর গরু বা উঠে সেখানে 7 ভাগ করতে পারেন, এটা রয়েছে। যাই হোক, অনেক মাসাইল ছিল, আমি আর ওদিকে যাচ্ছি না। তো এই সমস্ত কয়েকটি কথা আপনাদের সামনে বললাম যে কুরবানি করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করবেন, নিয়ত অবশ্যই করবেন যার পক্ষ থেকে। সেখানে আপনি বলতে পারেন, এটা যদি আপনি আপনার আত্মীয় স্বজনকে অর্থাৎ আপনার মরা বাপ মাকে যদি সামিল করতে চান তাহলে সেটা করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, হ্যাঁ মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহলি বাইতের ভিতরে কি মরা এবং জীবিত সবই শামিল। এই জন্য যদি কেউ মরা ব্যক্তি কেউ পিতামাতাকেও শামিল করে সেটা করতে পারবে। আর যদি ওসিয়ত করে দেয় সেটা ভিন্ন কথা, তাহলে তার জন্য স্পেশাল আলাদা করতে পারে, সেটা সমস্যা নাই। কিন্তু যদি স্পেশালভাবে মৃত্যু ব্যক্তির জন্য যদি কেউ কোরবানি করে সেটা সম্পূর্ণ কি করে দেবে? দান খরাত করে দিবে। আর যদি আপনি আপনার বাপ মাকে শামিল করেন, মৃত্যু বাপ মা, তাহলে সেটা করতে পারেন, সেটা গোশত সবাই খেতে পারবে, সমস্যা নেই। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা বেশি বেশি পড়বো। আমি আল্লাহর কাছে কামনা করি আমরা এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর দিব। আর যে সমস্ত মাসাইল আমরা আলোচনা করলাম, এই সমস্ত মাসাইলগুলো যেন আমরা কী করতে পারি? আমল করতে পারি। এরপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমি রয়েছি, কারণ সময় অতিরিক্ত হয়ে গেছে, এই জন্য লম্বা করলাম না। আল্লাহর কাছে কামনা করি এই সমস্ত দিনগুলোতে আল্লাহ আমরা কী করতে পারি? হ্যাঁ, আমাদের আমলে সালেহের মাধ্যমে আমরা কী করতে পারি? কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون